আজ স্বামী বিবেকানন্দের একটা গল্প দিয়ে আমাদের গল্পযাত্রা শুরু করা যাক। তখন স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা সবে শেষ করেছেন এবং তিনি অত্যন্ত বিখ্যাত হয়ে উঠেছেন পাশ্চাত্য দুনিয়ায়। এবং সেই বিখ্যাত হওয়ার সুবাদে তিনি সারা আমেরিকা জুড়ে বিভিন্ন জায়গায় নিজের বক্তব্য ভাষণ পেশ করে চলেছেন। তার বিষয়গুলো ছিল খুবই আধুনিক: ফোকাস, কনসেন্ট্রেশন, দ্য পাওয়ার অফ মাইন্ড। এইরকম বিভিন্ন সাইকোলজিক্যাল থিঙ্কিং নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ভাষণ দিয়ে চলেছেন। কিন্তু সব জায়গাতেই যেরকম কুসংস্কারপন্থী মানুষজন থাকেন, সব জায়গাতেই অবিশ্বাসী মানুষ থাকে, তেমনি আমেরিকাতেও কিছু অবিশ্বাসী মানুষ তার এই সমস্ত ভাষণকে বিশ্বাস করতে চাইছিল না। সেই জন্য তারা কি করলো, একদিন স্বামীজিকে একটা জায়গায় আমন্ত্রণ করলো এবং আমন্ত্রণ করে তিনি যখন বক্তৃতা করতে শুরু করেছেন সেই সময় পিছনে গিয়ে তাদের বন্দুক থেকে একের পর এক ফায়ারিং করতে শুরু করলো। স্বামীজি এদিকে বক্তৃতা করছেন, ওদিকে পেছনে ফায়ারিংয়ের শব্দ হচ্ছে এবং সেই সমস্ত ফায়ারিংগুলো ওরা এমনভাবেই করতে শুরু করলো যাতে স্বামীজি ডিস্টার্বড হন। কিন্তু অবাক করা বিষয় এই, স্বামীজি কিন্তু কোনো অবস্থাতেই ডিস্ট্র্যাক্টেড হলেন না। তিনি তার নির্দিষ্ট কোর্সের বক্তৃতা শেষ করলেন এবং অত্যন্ত কনসেন্ট্রেটেড হয়ে তার বক্তৃতায় কোনো রকম ত্রুটি বিচ্যুতি হলো না। এই কথা দেখার পরে সেই সমস্ত অবিশ্বাসী মানুষ তার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে এটা কি করে সম্ভব। তখন স্বামীজি বললেন যে এটাই হলো কনসেন্ট্রেশন এর সব থেকে বড় শক্তি, টু ফোকাস সামথিং। অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের বিভিন্ন গল্পকথা আমরা জানি যে তিনি কীভাবে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 10টা খণ্ড পুরো পড়ে ফেলেছিলেন এবং তার প্রতিটা খণ্ডের এক একটা পাতা ধরে ধরে তিনি বক্তৃতা দিতে পারতেন এবং বলতে পারতেন যে কোথায় কি রয়েছে। এরকম বহু কনসেন্ট্রেশনের, বহু ফোকাসের গল্প স্বামী বিবেকানন্দের কথা জুড়ে ছড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি তিনি এমন এক দুনিয়ার মানুষ ছিলেন, এমন এক লেভেলের মানুষ ছিলেন যে তার গল্প করতে শুরু করলে শেষ হবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা অত্যন্ত সাধারণ মানুষ তারা কিভাবে এই কনসেন্ট্রেশনকে নিজেদের জীবনে আনতে পারি? এটা কি সম্ভব? অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন শব্দটা একটা দুটো ল্যাটিন শব্দ থেকে এসছে। একটা কন মিনস টুগেদার আর সেন্ট্রাম মিনস টু ফোকাস। অ্যাকচুয়ালি মিনিংটা টু ব্রিং টুগেদার অর টু ফোকাস। কনসেন্ট্রেশন করতে গেলে আমাদের ছোটোবেলায় বাবা মারা বলতেন মন দিয়ে পড়, বা যখনই কোনো কাজ করতে যাই তখনই সিনিয়ররা বলুন, আমাদের কলিগরা বলুন, যারা আমাদের থেকে সিনিয়র তারা বলেন মন দিয়ে কাজটা কর। কি মন দিয়ে কাজ করাটা অ্যাকচুয়ালি কি? এটা কিভাবে সম্ভব? আমরা সাধারণ মানুষরা অ্যাকচুয়ালি যখন মনের কথা বলি তখন সত্যি সত্যি কনসেন্ট্রেশন করা কি আমাদের পক্ষে সম্ভব? এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। আপনি যে কোনো একটি অবজেক্টে বেশি না 2 মিনিট সেই অবজেক্টের ওপর ফোকাস করে থাকুন, দেখুন সেটা কি হয়। নিজের মনকে কন্ট্রোল করা সব থেকে কঠিন কাজ। শ্রী রামচন্দ্রের মতন লোক, যাকে আমরা ভগবান বলে বিশ্বাস করি, তিনিও তার গুরু বশিষ্ঠকে জিজ্ঞেস করেছিল যে সব থেকে কঠিন কাজ কি? সব থেকে কঠিন কাজ, গুরু বশিষ্ঠ বলেছিলেন সব থেকে কঠিন কাজ নিজের মনকে কন্ট্রোল করা। তো কনসেন্ট্রেশন ছাড়া নিজের মনকে কন্ট্রোল করা ভীষণ অসম্ভব কাজ। স্বামী বিবেকানন্দ বলতেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি পিপল অ্যান্ড কমন পিপল লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশনের মধ্যে কী আছে যেটার জন্য একজন বিখ্যাত মানুষ হয়ে যাচ্ছে আর একজন আমাদের মতন সাধারণ মানুষ হয়ে যাচ্ছে? 3টে পদ্ধতি আমি বিভিন্ন বই পড়ে দেখেছি। 3টে পদ্ধতি যদি আমরা সুচারুভাবে অ্যাপ্লিকেশান করতে পারি তাহলে হয়তো কিছুটা কনসেন্ট্রেশনের পর্যায়ভুক্ত আমরা হতে পারি। 1 নম্বর, সবসময় আপনাকে বর্তমানে ফোকাস করতে হবে। এই নিয়ে আমি পরে অন্যান্য ভিডিওতে আলোচনা করব। বি প্রেজেন্ট অলওয়েজ। নাম্বার 2, ফাইন্ড ইউর পারপাস, ফাইন্ড ইউর গোল। বলা যতটা সহজ ততটা করা সোজা নয়। আমরা যারা সাধারণ মানুষ, এত স্ক্যাটার্ড, এত সমস্যা সংকুল জীবনের মধ্যে আমাদের পক্ষে একটা বিষয়কে খুঁজে বের করা সহজ নয়, কিন্তু যদি চেষ্টা করা যায় তবে আমি দায়িত্ব নিয়ে বলছি নিজের পারপাসকে খুঁজে বের করা যায়। আর নাম্বার 3,
সেলফলেস ওয়ার্ক। শুধুমাত্র নিজের কথা চিন্তা না করে যদি আপনি আর 5 জনের কথা চিন্তা করেন, অ্যাটলিস্ট মানুষ না হোক, পশু পাখি এদের কথাও চিন্তা করেন, তাহলেও আপনার মন কনসেন্ট্রেট থাকে। তাই এই 3টে বিষয়ের প্রতি যদি আপনারা লক্ষ্য রাখেন, আমার মনে হয় ধীরে ধীরে আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি। আজকে এইটুকু কথা বলে আমার গল্পযাত্রা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি এই একই বিষয়ের উপরে ধীরে 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 যেটুকু শিখেছি সেটুকু আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখবার জন্য।